সো হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি এনজয় মিনি ব্লগার। সো আজকের ব্লগের টপিক কী সেটা আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। সো বেশি দেরি না করে আমরা চার ভাই তাড়াতাড়ি টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, মানে মাছ ধরার উদ্দেশ্যে। সো গাইস, আমাদের ভিতরে একজন বাসা থেকে আসতে একটু লেট হয়ে গেল, তো তার হাঁটার স্টাইলটা দেখেন, লেফট লাইট লেফট লাইট লেফট লাইট। সো গাইস, আমাদের বাসের সাঁকুটা পেরিয়ে ওইদিকে যেতে হবে এবং আপনাদের ডিস্ট্রিক্টে বাসের সাঁকুকে কী বলে ডাকে অবশ্যই তা কমেন্টে জানাবেন। সো আমি মাছের জাল নিয়ে কিছুক্ষণ মজা করতেছি এবং দেখতে দেখতে আমাদের গন্তব্যে চলে আসলাম, মানে মাছ ধরার জায়গায়। এসেই তো সবাই জাল নিয়ে টানাটানি করতেছে, আমি মারবো, কিন্তু আমাদের চারজনের একজনও মাছ ধরতে পারি না। তো প্রথমে আমার চাচাতো ভাই সিয়াম, সে মারলো। সো তার জাল মারা তো আপনারা দেখলেনই এবং আমাদের সবার জাল মারা আপনারা এখানে দেখবেন। কারটা সবচেয়ে পারফেক্ট হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সো এবার আমার পালা। তো আমি না মারতে পারলেও মোটামুটি অনেক আগে থেকে একটু একটু জানতাম, সেজন্য মারতে পারছি। বাট আমার প্রথম জাল মারাটা একটু পারফেক্ট হইলেও দ্বিতীয়টা অনেক হাস্যকর হয়েছে। তো এখানে দেখতে দেখতে আমার জ্যাঠাতো ভাইও জাল মারার জন্য প্রস্তুত হয়ে গেল এবং আমরা সত্যি কথা বলছি, তিনজনের একজনও জাল মারতে পারি না, তাও শুধু জাল নিয়ে নাড়ানাড়ি করতেছি, ঘানটা কোনো মাছও ধরতে পারিনি। সো লাস্ট এবার আমি একটু আগ্রহ দেখাচ্ছিলাম দর্শকের মাঝে জাল মারবো, তাই আমার জাল মারা দেখেন। Hey, y'all, come look at this. No. সত্যি বলবেন কার কার এই সিনটা দেখে হাসি লাগলো? আসলে অনেক ফানি ছিল ভিডিওটা। আমার চাচাতো ভাইরা ওই গাছ থেকে জালটা নামাচ্ছে। তো গাইজ, আমারটা তো দেখলেন, আমার চাচাতো ভাই জাল মারাটাও দেখেন। No. গাইজ, এই ছোট ভাইটা আমাদের জাল মারা দেখে অনেকক্ষণ ধরে হাসছিল, তাই আমরা তার হাতেই জাল ধরে দিলাম। কিন্তু তার জাল মারার স্টাইল দেখে আমরা সবাই এজন্য মনে হয় মুখ কথায় শুনতে পাই যে গ্রামের ছেলেদের সাথে কখনো পাঙ্গা নিতে নেই। গাইজ, আপনারা যেন কখনো আমাদের মতন গ্রামের ছেলেদের সাথে পাঙ্গা নিতে যান না, নাহলে আমাদের মতন অবস্থাই হবে আপনাদের। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যাঁ আঙ্কেল, আমি সবসময় ঠিক কথাই বলি। তো আমাদের জাল মারা দেখে একটা বড় ভাইয়ের আমাদের প্রতি অনেকটাই মায়া হইলো। সে বলল, তোমরা মাছ ধরতে পারবা না, আমরাই তোমাকে মাছ ধরে দিচ্ছি। সো সে আমাদের থেকে জাল নিয়ে মারার সাথে সাথেই মাছের পর মাছের ঢেউ বসে গেল। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। আপনি তো বুঝবেনই না, কারণ আমি বুঝার মতো কোনো কথাই বলি নাই। সো গাইস, আমরা এসব দেখে বুঝে গেলাম যে আমাদের ঠেলে মাছ ধরা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ আমাদের দ্বারা জাল মারাটা সম্ভব না। সো আমরা তিনও ভাই নেমে পড়লাম পানিতে, মাছ ধরার উদ্দেশ্যে ঠেলে মাছ ধরতেছি। সো আমরা টুকটাক পানি নিচে কিছু মাছ ধরে বাসার দিকে রওনা হয়ে গেলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আই হোপ আপনাদের সাথে অন্য আরেকদিন দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। গাইস কিছু বল। বাই গাইস।